কারণ বাগানটা আপনার হইলেও কবুতরটা আমার ছিল। কবুতর যদি তোমার হয় তাও চুপ। আমি তোমার ভালোবাসি। আমি তোমারে অনেকদিন যাবত একটা কথা কইতে চাই। কথাটা কি আজকে কমু? আমি তোমার অনেক ভালোবাসি। আমি চাই আমার এই শিরোনামের পাশে হিরোইন হিসেবে তোমারই চাই। তুমি কি রাজি? সত্যি রাজি? সত্যি? আলহামদুলিল্লাহ, আমি গ্রামের প্রথম মেম্বার হয়ে গেছি। প্রথম প্রেম মানে? তুমি কি পাগল নাকি? হ্যাঁ, গ্রামের এখন কত বড় আপু বড় ভাইরা রয়েছে যারা প্রেম করতেছে। অনেকেই করছে না? হ্যাঁ করতেছি তো। তুমি করো না? কি? ওই যে কাউরে পছন্দ করো না? করি তো, অনেক পছন্দ করি। কারে করো? সালমান শাহ। আচ্ছা, এই ব্যাপার। আর আমিও তো পছন্দ করি, ওই যে মৌসুমী, শাবনূর, অগর সবারই পছন্দ করি। আমি আরে কেমন লাগছে? আমার অনেক খুশি লাগতেছে, মনে হচ্ছে কি খুশিতে নাচি গান গাই। এই কিরে, তোর পড়াশোনা নাই? সারাদিন খালি খেলাধুলা করিস? ভাইয়া আমার বোম কিনা দাও। কি রে বল? থাকে না পিস্তলের মধ্যে দিয়ে যে পটাশ পটাশ করে ফুটে, কানের নিচে পটাশ পটাশ করে দিয়ে বোম বাইর করবো না। সারাদিন খালি খেলাধুলা করিস। পড়তে বস। এই তুই সবসময় ওর লাগে এমন করস কে? আমার কত আদরের ছোট ভাই, একটু ভালোভাবে বুঝাই বলা যায় না? ভাই কি লাগবো তোর, আমারে বল। ওই থাকেন না এই যে এখানে যে দিলে পটাশ পটাশ করে ফুটে, ওই বোম। ঠিক আছে, তোরে কালকে কিনে দিব আমি। আফা, ওর পড়াশোনা কিন্তু গোল্লায় যাচ্ছে। আমার ওই বিষয় আছে না? ক্লাসে ছাত্রই তো মাত্র 21 জন, তোরা কিন্তু ধরে এখন পিটামো আমি। কি রে, তোকে পিটাপিটি লাগছে কেন? আব্বা, ওর লেগে মাস্টারে হ্যাঁ দাও তো, ঠিক মতো পড়াশোনা করে না। আপু, ভাইয়া কিন্তু খালি আমার নামে বিচার দেয়, ভাইয়ের নামে কিছু বিচার দাও তো। আব্বা, তোমার এই বড় পোলা কিন্তু ভালো না। সে সারাদিন চেয়ারম্যানের পোলার লগে লাগতে যায়। কেন? সে কথার ভিতরে খালি নাক গলায়। কবে যে চেয়ারম্যানের পোলার হাতে মাইর খাইবো? কইলে হইলো, আমার কি হাত পা নাই? হ, তোর হাত পা আছে, কিন্তু ওগুলো শিকল দিয়ে বাঁধে রাখ। ওগুলোকে লাগতে যাস না, ওরা খুব খারাপ লোক। তার ভিতরে আবার চেয়ারম্যানের পোলা পিস্তল কিনছে, সারাদিন পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। কবে দেখবা তোমার পোলার বুকে পিস্তল ঠেকায় গুলি করে দিছে? আমি তোমাকে মতো তো ভিতু না যে পালায় বেড়াবো, দেশে আইন বইলা কথা আছে। না রে বাজান, ওগুলোকে আইনে আমরা পারুম না, ওরা মেলা ক্ষমতাবান। অগ থেকে একটু দূরে দূরে থাকিস বাজান। আচ্ছা, আমি ওরা বুঝাইতেছি, তোরা পড়। কি ব্যাপার, এভাবে আমার পিস্তলের সামনে এসে দাঁড়াইছো যে? আপনি উত্তরপাড়ার কাঁঠাল বাগানে পাখি মারবার লাইগা গেছিলেন না? হ্যাঁ গেছিলাম তো। ওখানে একটা সাদা কবুতর আছিল, ওটা আপনি মারছেন? সাদা কালো কত কিছুই তো মারলাম, তো কি হয়েছে? ওই সাদা কবুতরটা আমার ছিল, আমার পোষা কবুতর। আপনি ওটাকে মারলেন কেন? আমারে প্রশ্ন করো তুমি? আমার বাগান আমি মারছি, তোমার কৈফিয়ত দিতে হবে? এই শোন, এই ঝামেলা করিস না। যে কবুতর চলে গেছে ওটাকে আর পাবি? চল বাড়তে চল। এই তুই চুপ থাক। কৈফিয়ত দিতে হইব, কারণ বাগানটা আপনার হইলেও কবুতরটা আমার ছিল। কবুতর যদি তোমার হয় তাহলে ওটার খাঁচায় রাখতা। এভাবে ছেড়ে দিলে মানুষ তো মারবেই। এমনও হইতে পারতো শিয়াল এসে খেয়ে গেছে, কুকুর এসে খেয়ে গেছে। আচ্ছা, তাইলে আপনি কইতা চাইতেছেন ওই শিয়াল কুকুরের মতো আপনি একটা পশু? চুপ!
মুখ সামলে কথা বলো। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলতেছো। তুই ভাই ভাই ওই হয়েছে কি ওইটার পোষা কবুতর তো এর লাগে ওর কষ্ট হইতেছে। জোড়া কবুতর তো একটা মরে গেলে আটটা বাঁচতে পারে না, এর লাগে ওর কষ্ট হইতেছে আর কি। তো ওইটার রেখে আসলি কেন? ওটারও নিয়ে আসতি, ওটার বুকেও 2টা ফুটা করে দিতাম। যাই হোক, এক জোড়া কবুতরের দাম কত? ভাই 20 টাকা। 20 টাকা। এই নাও 100 টাকা, যাও এখান থেকে। ওইটা আমার শখের কবুতর ছিল। আমার শখের কবুতরের জীবনের মূল্য আপনি 100 টাকা দিয়ে দিতে চান? আপনার বুক বরাবর আমি 2টা গুলি করে দেই? আপনার জীবনের মূল্য আমি 1000 টাকা দিব, চলবে? এই তোরা একটু পিছনে যে দাঁড়া। ঠিক আছে। কি স্যার আমার ডাকছেন কেন? কি ব্যাপার, তুমি আমার আপনি করে কইতাছো কেন? কেন আপনিই তো কইছেন, আপনার জন্য সবাই আপনি কইরা কয়। এই নিয়ম তোমার জন্য প্রযোজ্য নয়, তুমি আমারে তুমি করে কইও। ঠিক আছে কমনে। কি হইব? প্রেম হইব না মানে? হাতে দেখতেছিস না পিস্তল আছে, পিস্তল মাথায় ঠেকালে সব। এখন কও কেন ডাকছো আমারে? তুমি কি আমারে পছন্দ করো? সমস্যা নেই, ভয় পাও না, সবার সামনে বলো তুমি আমারে ভালোবাসো। আমি তোমার ভালোবাসি। ভেরি গুড, আমিও তোমারে ভালোবাসি। আর আজকে থেকে তুমি আমার প্রেমিকা, ঠিক আছে? ঠিক আছে। তুমি আজকে থেকে আর কাউরে ভয় পাইবা না, এই গ্রামে তুমি বুক ফুলায় চলবা। আমি এমনিও কাউরে ভয় পাই না, আমি সবসময় বুক ফুলায় চলি। সাবাস, এই না হইলে আমার প্রেমিকা। হ্যাঁ। আরেকটা কথা, কি? তুমি এখন থেকে আমার সাথেই ঘুরবা, আমার সাথেই চলবা। ওই সাইফুল, ওর সাথে যেন তোমাকে আর চলতে না দেখি। আরে ওই তো খালি আমার বন্ধুই, আর কিছু না। বন্ধু হোক আর যাই হোক, তুমি শুধু আমার। ঠিক আছে, দেখি তো একটু পিস্তলটা। কি ভালো লাগছে? এইখানে আসো, নাও ধরে দেখো। সেই তো জিনিসটা দেখে কেমন ভালো লাগতেছে, ইচ্ছা করতেছে বাড়িতে নিয়ে যাই। আমি একটু নিয়ে যাই আজকের জন্য, বাড়িতে গিয়ে সবার ভয় দাম। নিয়ে যাইবা? হ্যাঁ যাও, কিন্তু কালকে যখন পড়তে আইবা তখন নিয়ে আইসো। ঠিক আছে, তাহলে গেলাম। হ্যাঁ, মিরাজ, কামটা তুমি কি করলা? প্রেমিকা বানাইছো ভালো কথা, পিস্তলটা দিয়ে দিবা। এখন যদি কোনো আকাম করে বসে। এই তোদেরকে আরোহীকে চেনা বাকি আছে? ও এরকম আকাম করার মতো মাইয়া না। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে একটা আকাম করব। টাইম ভাই, স্পিয়ার শেয়ার সিডি। আমারে মাফ করে দিয়েন তামিম ভাই,
আজকে আমার বিয়া সম্পন্ন হইতেছে। যদিও এই বিয়াতে আমার কোনো মত নাই, তবে বাজানে ইচ্ছার বিরুদ্ধে আমার কথা কওয়ার সাহসও নাই। আপনার ভালোবাসা আমি গ্রহণ করতে পারলাম না। আপনার জন্য দোয়া করি, আপনার সাথে যেন আমার চেয়েও ভালো একটা মায়া লাগে বিয়া হয়। আমার জন্য দোয়া করবেন, ইতি আপনার ভালোবাসার স্পৃহা। কবুল। কোনটা? বিস্তারিত বলতে কোনো সাধারণ বিস্তারিত অনুকারে এটা মিরাজের পিস্তল। হেই, এই পিস্তল তোর কাছে কে রে? এই পিস্তল মিরাজ কাউরে ধরতে দেয় না। আমার কেন দিচ্ছে কত? কেন? কারণ কয়দিন পর আমার চেয়ারম্যান বাড়ির বউ বানাইব। কি? তুমি সত্যি চেয়ারম্যান বাড়ির বউ হইবা? অসম্ভব, এটা কোনোদিন হইব না। তুই না বিরাট ভুল করতেছস, কয়ে দিলাম। করলে করছি, তুই চুপ থাক। শোন, বাড়াবাড়ি করবি না, বাবারে সব কয়ে দিব। কি কবি আব্বার তুই? কি কবি? হ্যাঁ, একদম গুলি করে দিম কইতাছি। ভয় পাইছস? একটু মজা নিলাম। আমি তো এইটাই চাইছিলাম, তোরা একটু আমার ভয় পা। শোন, আমি যখন চেয়ারম্যান বাড়ির বউ না, তখন গ্রামের সকলে আমার ভয় পাই। উমা কয় কি? এই, তুমি যদি চেয়ারম্যান বাড়ির বউ হো, এমন পিস্তলে একে ঘুরে বেড়াইবা নাকি তুমি? তুই মেলা বাড়ছস কিন্তু আরোহী, শয়তানি করতেছস খালি। ওই, তোরা পড়াশোনা বাদ দিয়ে কি করতেছস? আর এটা কি? কিছু না মা, খেলনা পিস্তল। খেলনা পিস্তল পিস্তল দিয়ে খেলতেছস কেন? হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে তোরা খেলবি হলো পুতুল দিয়ে। মাইয়া মানুষ পিস্তল নিয়ে কি করতেছস? ওই যে হিয়ার ভাই রাজু আছে না, ওই ফালা গেছিল বলে। অগো বাড়ি আমি যাইতেছি, পিস্তলটা দে, আমি রাজুরে দিয়া দিব না। দে। না না না, তোমার দেওয়া যাবে না, আমি গিয়ে দিয়াম, আমরা গিয়ে দিয়াম সকালে। ফাঁকিবাজি না, পড়াশোনা খালি ফাঁকিবাজি। আমার কাছে দে, আমি দিয়ে আসুন। যাইতেছি আমি দিয়ে আসুন। দে দে, ভালো মতো পড়াশোনা কর। তুমি এটা কি করলা? এটা কি হলি? এমন যদি কোনো টগটন কোটাই কি করবো তখন? আচ্ছা সমস্যা নেই, সকালে গিয়ে নিয়ে মনে আমি হয়তো গিয়ে এখন রাজুরে দিব না, আমি সাইফুলতে নিয়ে। শোন, সমস্যা নেই কইলে হয় না, সব কিছু নিয়ে মজা করবি না। এটা কি খেলনা পিস্তল নাকি? রাজু ছোট মানুষ বুঝবো? ও যদি হিয়ারে কিংবা মারে গুলি করে দেয় তখন কি হইব? হেডেই তো, রাজু তো ছোট মানুষ, যদি কাউরে গুলি করে দেয় তখন তো আমরা কিছু করতে পারব না। তখন কি হইব একবার ভাববা দেখছো? চুপ করতো, এমনি চিন্তা লাগতেছে, আরো বেশি করে চিন্তা দিতেছে। কইলাম তো সকালে গিয়ে নিয়ে মনে। সকালে সবার আগে ঘুমে তুলবি, তাড়াতাড়ি যায় গুলিটা নিবি, এরপরে মিরাজে ফেরত দিয়ে হবি। আর যদি তুই তাকে না দিছস, আমি সত্যি সত্যি একবারে সব কয়ে দিব। মেলা পারছস তুই, এমনি কিন্তু কয়ে দিব। কি জানি হয়। চাঁদের বাতি জেগে রব সারা রাত্রি গো, আমি কব কথা শিশিরের সনে রে ভ্রমরা, নিশিতে যাই ও ফুল বনে। ও চাচি, কি আপনার হাতে এটা কি? চানাচুর বাজা। দূর, চাচি দে আমার লোকে মস্কারা করে। আরে করুম না, তুই দেখ তাছস একটা খেলনা পিস্তল, আবার জিগাইতেছস কেন? ও খেলনা পিস্তল, আমি ভাবছি হাসাগারি পিস্তল। আরে না না, হিয়ার ভাই রাজু আছে না, ওর আঙ্গুবাড়ি খেলতে খেলতে ফালাই আইছে। আঙ্গুবাড়ি যাইতেছি, এটা দিয়ে আসো। আচ্ছা যান। আচ্ছা হিয়া, ও রাজু, হিয়া। হ্যাঁ চাচি, তুমি এই সময় কিছু কইবা? ওর আব্বা বাড়িতে আছে না, আব্বা তো বাজারে গেছে। তোমার হাতে এটা কি? রাজুর খেলনা, ফালাই আইছিল অঙ্গবাড়ি। না না চাচি, এই পিস্তল রাজুর না। হ চাচি, এটা আমার পিস্তল দাও।
তোর আব্বা আইলে আঙ্গবাড়ি যাইতে কইছে। হ্যান্ডস আপ। কিরে এটা তো সত্যি সত্যি পিস্তল, তুই কই পাইলি? ওই সালমা চাইছে। সর্বনাশ, নিশ্চয়ই আরোহীর কাজ। ভাই আমার পিস্তলটা আমার দিয়া দে, এটা ভালো পিস্তল না, আমি তোর সত্যি সত্যি ভালো পিস্তল কিনা দিব, এটা আমার দিয়া দে ভাই, দে। না না, এটা আমার পছন্দ হয়েছে, এটা দিয়ে আমি তোমার গুলি করব। এই তুই কি পাগল নাকি? দে, কানে নিচে ঠাস করে একটা দিব, যাই আনতে।